কি হবে নিজেকে নিয়ে এত অহংকার করে? আমাদের জীবনটাও কিন্তু চিরস্থায়ী না, আর এই পৃথিবীটাও কিন্তু চিরস্থায়ী না। সবাইকেই কিন্তু আমাদের একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মৃত্যুর পরে কিন্তু মাটির সাথে যেমন দেহটা মিলিয়ে যাবে, ঠিক তেমনই কিন্তু অহংকারও কিন্তু মাটির সাথে মিশে যাবে। অহংকার না করে সবাইকে ভালোবাসতে হবে। আসসালামু আলাইকুম, বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেখতে পেলেন আমি সকালবেলায় বাজার চলে এসছে, আপনাদের ভাইয়া খুব টাটকা টাটকা মাছ নিয়ে এসছে। তো যেহেতু টাটকা মাছ, তো মাছগুলো তো টাটকা টাটকাই রান্না করতে হবে, তাই না? শিং মাছটাকে জিয়ে রেখেছি পানিতে, কারণ মাছটা থাকবে, এখনই কাটতে হবে না। আর এদিক থেকে পাবদা মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু পাবদা মাছ রেখে দিয়েছি আরেকদিন খাওয়ার জন্য, আর কিছু পাবদা মাছ দিয়ে আজকে শীতকালীন একটা মজাদার রেসিপি তৈরি করব। যেহেতু শীতকালে খুব সুন্দর সুন্দর সবজি ওঠে, তো সবজিগুলো দেখলে আসলে মনে হয় সব কিছুই কিনে নিয়ে আসি। শীতকালের বাজারটাই কিন্তু এরকম। আমার মনে হয় আমার মতো আপনারাও ঠিক একই রকম, যা দেখি তাই মনে হয় নিয়ে যাই। আর এত সুন্দর লাগে সবজিগুলো টাটকা। তো আজকে কিন্তু আমি রান্না করব শীতকালীন সবজি দিয়ে। তো ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। দেখতে পেলেন আমি পেঁয়াজটা তেলের সাথে ভালো করে ভেজে তারপরে রসুন বাটা দিয়ে দিয়েছি, আর এক এক করে হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে পাবদা মাছটা একটু ভেজে রান্না করছি, কারণ আপনারা অনেকে হয়তো ভাবেন যে আমি ভাজা মাছ দিয়ে রান্না করি না। আসলে আমি বেশিরভাগই কিন্তু মাছ কষিয়ে কিংবা কাঁচা মাছ দিয়ে রান্নাটা করি, কারণ আমার পরিবারে যেরকম পছন্দ আমি তো সেই টেস্টটাই আমি করব, তাই না? কারণ আমার পরিবারের মানুষ কিভাবে খেতে পছন্দ করে, কতটুকু ঝাল পছন্দ করে, কতটুকু মিষ্টি খেতে পছন্দ করে, কিভাবে রান্না করলে তারা পছন্দ করে, সেভাবে চিন্তা করেই কিন্তু আমাকে সব কিছু রান্না করতে হয়। এখানে আমার কি পছন্দ সেটা দেখলে কিন্তু হয় না। যেমন আমি কিন্তু মাছটা ভাজা রান্না করে খেতে পছন্দ করি, কারণ আমার মা সেভাবে রান্না করে এসছে। কিন্তু আমার বিয়ের পরে কিন্তু আপনার ভাইয়ার ইচ্ছেগুলোকে আমাকে প্রাধান্য দিতে হয়, কারণ এটাই হয়তো বা নিয়ম। ঘরের বউয়েরা, গৃহিণীরা, স্ত্রীরা সবাই বোধহয় এটাই করে। আর আমার ছেলেমেয়েরাও ঠিক সেরকম। ভাজা মাছটা খেলে তারা আলাদা ভাজা মাছটা খায়, আর যদি রান্না করি তাহলে তারা কষিয়ে মাছটা রান্না করলে বা কাঁচা মাছটা দিয়ে রান্না করলেই পছন্দ করে। তবু আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি আজকে মাছটা একটু হালকা ভেজে নিলাম, বেশি ভাজলাম না, তাহলে আপনাদের ভাইয়া খেতে চাবে না। আর এখানে আপনারা দেখতে পেয়েছেন আমি ফুলকপি আর সিম দুটো মিলিয়ে রান্না করেছি, কারণ শুধু ফুলকপি দিয়ে রান্না করলে আমার দেখেছি ভালো লাগে না। তো সব সবজিগুলো অল্প অল্প দিয়ে পাঁচমিশালি করে যদি একটা মাছ দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খুব টেস্টি হয় খেতে। আর এখানে পাবদা মাছগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো দিতে পারেন, আমার বাসায় টমেটো দিলে আবার আমার মেয়ে খেতে চাবে না, সেজন্য আমি দিলাম না। আর শেষে কিন্তু একটু ধনিয়া পাতা অবশ্যই দিব, তা না হলে তো শীতকালের সবজিটা হবেই না। আর বিকালে আপনাদের সাথে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য একটা চিকেন ফ্রাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আগের দিন কিভাবে রেডি করে রাখলে কাজটা সুবিধা হবে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি চিকেন নিয়ে নিচ্ছি, আর আমি আজকে কিন্তু অনেকগুলো চিকেন নিয়ে আজকে চিকেন ফ্রাইটা করব, কারণ আজকে আমি ফ্রোজেন করার প্রতিটাও শেয়ার করব। কিভাবে ফ্রোজেন করে রাখলে ঝটপটভাবে যখন ইচ্ছে তখন বের করে ভাজা যায় সেটাও আমি দেখিয়ে দিব। কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে শেয়ার করব। তো এখানে কিন্তু আমার 2টা চিকেন আছে, 2টার থেকে বেশিও হবে, আসলে আমি সেভাবে গুনে দেখিনি। তো আমি সবগুলো পিস এভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে একটু কেচে কেচে নিয়েছি। এটা কাঁটা চামচ দিয়ে করলেও হবে, কিন্তু একটু চাকু দিয়ে কাটলে বেশি ভালো হয়, কারণ এই যেখানে মাংসগুলো একটু বেশি থাকে সেখানে একটু গভীর পর্যন্ত চাকু দিয়ে কেচে দিতে হবে, ঠিক এইভাবে, যাতে করে সব মশলাগুলো ভালো করে যায়। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, সয়া সস দিচ্ছি আমি এখানে। এবার আমি দিয়ে দিব টমেটো সস। এভাবে আমরা যদি চিকেন ফ্রাইটা রেডি করে ফ্রোজেন করে রাখি, আমরা কিন্তু বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায়, অতিথি আপ্যায়নে কিন্তু আমরা এগুলো পরিবেশন করতে পারি। এখানে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার।
এখন আমি হাতের সাহায্যে সমস্ত মশলাগুলো চিকেনের সাহায্যে ভালো করে মেখে নেব। এই কাজটা হাত দিয়ে করলেই সবচেয়ে ভালো হয়, কারণ মশলাগুলো কিন্তু ভালোভাবে ভিতর পর্যন্ত ঢুকিয়ে দিতে হবে, একেবারে চিকেনের ভিতর পর্যন্ত যাতে যায় এরকম অবস্থায় করে। আর এই চিকেনটা ম্যারিনেট করে যদি সারা রাত রেখে দেওয়া হয় ফ্রিজের নর্মাল টেম্পারেচারে, তাহলে কিন্তু খুবই ভালো হয়। তারপরে যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে 1 ঘন্টা রেখে দিলেও কিন্তু হবে। তো চলে গেলাম আমি এখানে আরেকটা ব্যাটার তৈরি করার জন্য। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এখন আমি দিব এখানে পানিটা অল্প অল্প পরিমাণে দিতে হবে। ব্যাটারটার কনসিস্টেন্সিটা কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প পানি দিচ্ছি আর আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে কিন্তু একটু নেড়ে নিচ্ছি। একসাথে বেশি দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প পানি মেলাবো আর দেখে নিব যে কেমন হয়েছে ঘনত্বটা। খুবই মসৃণ আর খুব সুন্দর একটা ডো তৈরি করতে হবে। এখানে ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। এই ব্যাটারটা রেডি করে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আছে 3 কাপ পরিমাণ ময়দা। আমি যেহেতু আজকে অনেকগুলো চিকেন করেছি তো ময়দাটা একটু বেশি লাগবে, আপনাদের কম হলেও কিন্তু হবে। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। ভালো করে ময়দা, লবণ আর লাল মরিচের গুঁড়োটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর আজকে আমি যে মশলাগুলো ইউজ করছি সেগুলো কিন্তু আমাদের বাড়িতে কম বেশি সব সময় থাকে। তো ওখানে আমার কিন্তু ময়দার কোটটা রেডি করা হয়ে গিয়েছে আর এটা আমি সারা রাত ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি চিকেন ফ্রাইগুলো রেডি করে নিব। প্রথমে আমি যে ব্যাটারটা রেডি করেছি সেখানে আমি চুবিয়ে তারপরে যে শুকনো আছে ময়দাটা সেটা আমি দিয়ে দিচ্ছি। আবারও আমি এখানে ব্যাটারে চুবিয়ে আমি শুকনো ময়দাতে দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে এগুলো এমনভাবে চেপে চেপে করতে হবে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। ভালো করে চেপে চেপে ময়দাটা লাগিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে, আস্তে আস্তে করে ভালো করে ময়দাটা ভালো করে মিলিয়ে নিতে হবে চিকেনের গায়ে। আর যখন লাগানো হয়ে যাবে তখন এরকম একটা ঝাঁকা দিয়ে রেখে দিতে হবে একটা সাইডে। আমি সবগুলো একসাথে রেডি করে নিয়ে আমি ভাজতে চলে যাব, দেখতে পাচ্ছেন। সেভাবে করে আমি সবগুলো রেডি করে নিয়ে আসছি। এই তো আমার কিন্তু চিকেন ফ্রাইগুলো সব রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি একটা এয়ারটাইট লক একটা বক্সে আমি সবগুলোকে আমি সংরক্ষণ করব। এরকম একটা বক্স নিয়ে নিয়েছি। আমি এখন যতটুকু আমি ভাজবো সেটা রেখে আর বাকিগুলো কিন্তু আমি এভাবে ফ্রোজেন করে রেখে দিব। যখন ইচ্ছে তখন বের করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়ে কিন্তু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। বাচ্চাদের টিফিনে কিন্তু এরকম চিকেন ফ্রাই দেওয়াই যেতে পারে, আর বিকেলে চায়ের সাথে তো জমে যাবে। তো এগুলো আমি রেখে বক্সে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর যেগুলো আমি রেখেছি বাহিরে ভাজার জন্য সেগুলো আপনাদের সামনে ভেজে দেখাবো। তো অবশ্যই ডুবো তেল নিতে হবে। ডুবো তেলটা অবশ্যই তেলটা ভীষণ ভালো করে গরম হতে হবে, গরম না হলে কিন্তু হবে না। তেলটা যখন গরম হয়ে যাবে তখন চিকেন ফ্রাইগুলোকে দিয়ে কিন্তু চুলোর আঁচটা কমিয়ে দিতে হবে, তা না হলে উপর দিক থেকে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এখন আমি আস্তে আস্তে করে আমি চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিব। খুব সময় নিয়ে এই কাজটা করতে হবে। যত সুন্দর সময় নিয়ে আপনি ভাজবেন তত সুন্দর কিন্তু ক্রিস্পি হবে। তো চিকেন ফ্রাইগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। আমি আরেকটু উল্টে পাল্টে আমি সবগুলোকে উঠিয়ে নিব। আমার বাসায় তো চিকেন ফ্রাইটা খুব বেশি পছন্দ আমার বাচ্চাদের, মানে যদি প্রতিদিনই তৈরি করে দেওয়া হয় তো ওরা কিন্তু খুশি মনে খেয়ে নেয়। আর যেহেতু বাইরের খাবারগুলো অতটা ভালো না, সেহেতু বাসায় এভাবে তৈরি করে কিন্তু দেওয়াই যেতে পারে, তাই না? তো আমি এই কাজটা সবসময় করি। তো আমার কিন্তু এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে, আমি আর বাকিগুলো কিন্তু ভেজে নিব। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে। তো বাকিগুলো আমি ভেজে নিব। আজকের রেসিপিটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ করে নিব প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু অসংখ্য ভাইয়া আপুদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে। আরেকটা অনুরোধ করে নিব, আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
তো বাকিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিব। আর অবশ্যই আপনাদেরকে দেখাবো চিকেন ফ্রাইগুলো কত সুন্দর ক্রিস্পি আর খুব সুন্দর হয়েছে। চায়ের সাথে হোক বা যে কোনো সময় হোক এরকম একটা ক্রিস্পি চিকেন ফ্রাই কিন্তু হতেই পারে, তাই না? রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজনই নেই যদি আমরা বাসায় এরকম স্বাস্থ্যকরভাবে চিকেন ফ্রাইটা তৈরি করি। আর সব কটা মশলাই কিন্তু আমাদের বাসায় সব সময় থাকে। আর একটু আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়ে যদি এই কাজটা ফ্রোজেন করে রাখতে পারি চিকেন ফ্রাইগুলো, তাহলে কিন্তু ঝটপটভাবেই কিন্তু আমাদের এই চিকেন ফ্রাই খাওয়া হয়ে যায়। তৈরি হয়ে গেল আমার কেএফসি স্টাইল চিকেন ফ্রাই। সসের সাথে তো এটা খুব ভালো লাগে খেতে। তো আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর আশা করছি আজকের রেসিপিটি আপনারা ট্রাই করবেন বাসায়, সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে। বাচ্চাদের তো মানে ভালো লাগার না লাগার কোনো কথাই নেই, কারণ বাচ্চারা ভীষণ পছন্দ করে এরকম চিকেন ফ্রাই। তো রেস্টুরেন্টে না গিয়ে অবশ্যই এরকম রেসিপি বাসায় বানিয়ে অবশ্যই খাবেন পরিবারের সবাই মিলে। তো আশা করছি সবাই ভালো লাগবে রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।